নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো বাইরের অস্বাস্থ্যকর জিনিস খাওয়ার থেকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রেসিপিটা, যেটা হলো সয়াবিনের পকোড়া। তো যেহেতু এখন বর্ষা চলছে, তো এখন এই টুকটাক ভাজা পোড়া পকোড়া তো সবার বাড়িতেই মোটামুটি হয়। তো এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। তো আমি সবার প্রথমে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, গরম মশলা, একটু ফুড কালার, ম্যাগি মশলা, একটু কালো জিরে। কালো জিরেটা অপশনাল, আমার দিলে বেশ ফ্লেভারটা ভালো লাগে তাই দিয়েছিলাম। আর শেষে একটু অরিগ্যানো দিতেই হবে এমন কোনো মানে নেই, অরিগ্যানো আমার কাছে ছিল তাই দিয়েছি। ওই আদা রসুন বাটা, গরম মশলা আর ম্যাগি মশলাটা দিলেই সুন্দর টেস্ট আসবে। তারপরে আমি দিলাম একটু ময়দা আর তার সাথে বেসন। আর আমি না কোনো জল আমি ইউজ করিনি এর মধ্যে, মানে মাখাটার সময় ওই যে সয়াবিনটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তার মধ্যেই অনেক জল ছিল। তো সেটা দিয়েই মোটামুটি হয়ে গেছে পুরোটা। এরকম হাতে করে চটকে চটকে সুন্দরভাবে মেখে নিলাম। একটু নুন ঝালটা চেক করে নিয়েছিলাম। তারপরে সয়াবিন তেল গরম করে তার মধ্যে এবার পকোড়াগুলো ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিলাম। যার যেরকম আকারে ছাড়ার ইচ্ছে, ছাড়তে চান সেভাবে ছাড়বেন। তো আমি এরকম বড়ার মতো করেই ছোট ছোট বড়ার মতো করে ভেজে নিলাম। যাই হোক, প্রথমে আঁচটাকে কমিয়ে রেখেছিলাম, পরে যখন ভেতরেরটা সেদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছি, তখন বাড়িয়ে কিন্তু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ের মধ্যে কত সুন্দর পকোড়া তৈরি হয়ে গেছে বলুন। তো যাই হোক, এটা আমি টমেটো সসের সাথে সার্ভ করছি। আর এর সাথে কিন্তু চাও খেয়েছিলাম, চাটা আর দেখালাম না। আমি লাল চা খাই, তা আর কি দেখাবো, দেখানোর মতো কিছু নেই। কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল, আমি মুখে বললে তো হবে না, না? আপনারা বাড়িতে করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জয় রাধে।